শ্রী রামকৃষ্ণ কথামৃত দশম খণ্ড দ্বিতীয় পরিচ্ছেদ। ঠাকুর দক্ষিণেশ্বর মন্দিরে বসে আছেন, তার যে ঘর সেখানে বসে আছেন। সেখানে কিছু ভক্ত এসেছেন এবং কিছু ব্রাহ্ম ভক্ত এসেছেন এবং বিজয় কৃষ্ণ গোস্বামী তাদের নিয়ে এসেছেন। তো ঠাকুর তাদের সাথে কথা বলছেন এবং ভালো গভীর আলোচনা চলছে। ঠাকুর একটু চুপ করিলেন ও মহিমাদি ভক্তদের দেখিতেছেন। তো মহিমাচরণ এসেছেন, উনিও একজন ভক্ত। তো তাদের দিকে ঠাকুর দেখছেন এবং কি হয়, যাদের দিকে দেখছেন তার পিকচারটা উঠে আসছে। এক্সরেতে যেরকম যে ওখান দিয়ে যায় তার পিকচারটা উঠে আসে, বা ওই যে এয়ারপোর্টে থাকে না যে ব্যাগ চেক করতে দেয়, ওটার ভেতর দিয়ে যায় আর সব পুরো পিকচার চলে আসে, উল্টো পাল্টা কিছু থাকলে ধরে নেয়। সেরকম তাদের যে দৃষ্টিপাত আর সাধারণ আমাদের মতো সাধারণ মানুষের দৃষ্টিপাত একরকম নয়। তারা যখন তাকান তার পিকচারটা পুরো চলে আসে, পিকচার চলে আসে ভেতরে। তো মনের পিকচার। তো এখানে লেখা যে ঠাকুর একটু চুপ করিলেন ও মহিমাদি ভক্তদের দেখিতেছেন। ঠাকুর শুনিয়াছেন যে মহিমাচরণ গুরু মানেন না। তো মহিমাচরণ যিনি, তিনি গুরু ব্যাপারটা মানেন না, যে আমি ভক্ত, ঈশ্বরকে ডাকি, আবার গুরু টুরুর কি দরকার, এরকম থাকে। তো অনেক মানুষেরই থাকে এই ভাবগুলো। এইবার ঠাকুর আবার কথা কইতেছেন, শ্রীরামকৃষ্ণ, গুরু বাক্যে বিশ্বাস করা উচিত। অ্যাকচুয়ালি মানে তাদের না একটা লড়াই করতে হয় মানুষের সঙ্গে। ভগবান আগে বলতেন যে আমার প্রত্যেকের সাথে লড়াই করতে হয়। একটা হয় তোর জন্য সমাজের সাথে, যেহেতু তুই আমার কাছে আসছিস সেই জন্য সমাজ ঝাঁপিয়ে পড়ে। বাবা মার সাথে, বাবা মা পছন্দ করে না ম্যাক্সিমাম ক্ষেত্রে, তারা তো ভাগ্যবান, বলছে না, অদ্যাবধি সেই লীলা করে গোড়ায় কোনো কোনো ভাগ্যবানে দেখিবারে পায়। এরকম কম বয়সে ছেলে ঈশ্বর ঈশ্বর করবেন, এরকম তার খুব কম মানে ভাগ্যবানের এরকম বাবা মা থাকে যে সাপোর্ট করে। তো ম্যাক্সিমাম তাই। তো ভগবান বলতেন যে তোর জন্য আমাদের তিনটা লড়াই করতে হয়। একটা হলো সমাজের সাথে, তোর জন্য তুই আসছিস বলে সমাজ আমাকে চেপে ধরে। দ্বিতীয় হলো তোর জন্য তোর বাবা মার সাথে। তৃতীয় হলো তোর নিজের সাথে, তোর মনের সাথে আমাকে লড়তে হয়। কেননা আমি চাই না আমি যেন আধ্যাত্মিক ভাবে এগোই। একটা আবেগে চলে গেলাম, ভালো লাগছে, কিন্তু একটা সময় মনে হয় যে না বাবা, আর অত দরকার নেই, এই তো ভালোই আছে, ঠিকই আছে, এর বেশি দরকার নেই, বেশি হয়ে গেলে মুশকিল, এরকম একটা ভাব হয়। তো বলছে তোর মনের সাথে আমাকে লড়তে হয়। এখানে এমনি দেখতে কি মনে হয় যে ঠাকুর বসে আছেন, সব ভক্তরা পায়ের নিচে বসে আছে, খুব সুন্দর সিন, ও তো ভালোই আছেন, কেউ মিষ্টি নিয়ে এলো, কেউ এটা নিয়ে এলো, কেউ ওটা নিয়ে এলো। কিন্তু ওরা জানে না যে ঠাকুরকে প্রত্যেকের সাথে লড়তে হচ্ছে, প্রত্যেকের সাথে লড়তে হচ্ছে। ঠাকুর চলে যাওয়ার দেবনাথের দুদিন আগে স্বামীজি নরেন্দ্রনাথ দত্ত মনে মনে ভাবছেন, এই কষ্টের মধ্যে যদি বলতে পারে আমি অবস্থা, তাহলে বুঝবো, তাহলে মানবো। ঠাকুর তখন বলছেন এখনো অবিশ্বাস, যেই রাম যেই কৃষ্ণ সেই ইদানিং রামকৃষ্ণ, মানে কি লড়তে হলো। এটা শুনতে, এটা আমরা একটা বিরাট ইয়ে দিয়ে দেখি, বাবা ঠাকুর মনের কথা বুঝে ফেলতে পারেন। সে তো পারেনি, কিন্তু ঠাকুরের অ্যাঙ্গেল থেকে তার তো কষ্ট হলো যে আমার সব থেকে বড় শিষ্য এখনো আমাকে নিয়ে তার প্রশ্ন, এতটা দেখার বড় প্রশ্ন, তা তো কষ্ট হলো। সুতরাং এই যে লড়াই, গুরুকে ভয়ঙ্কর লড়তে হয় প্রত্যেকটা শিষ্যের সাথে। এবং সেখানে আমরা দেখছি কি ঠাকুর লড়ছেন, এই যে মানে যে ঠাকুর শুনলেন যে ও গুরু মানে না, গুরুকে মানে না। তো ঠাকুরের এখানে লড়াই শুরু হলো।
এই যে বলছেন শ্রীরামকৃষ্ণ, গুরু বাক্যে বিশ্বাস করা উচিত। কেন বলছেন? জানে গুরু মানে না, কিন্তু ঠাকুর জানেন এটা যদি ও ঠিক না করে তাহলে আধ্যাত্মিক উন্নতিটা আটকে যাবে। ও বাক্য বিরাট আধ্যাত্মিক পুরুষ হয়ে উঠেছে, কিন্তু হবে না। সবকিছুর একটা সিস্টেম আছে, তো সিস্টেম মতো যেতে হবে। এই জন্য বলছেন যে গুরু বাক্যে বিশ্বাস করা উচিত, গুরু চরিত্রের দিকে দেখবার দরকার নাই। সাংঘাতিক কথা এটা। বলছে গুরুর চরিত্রের দিকে দেখবার দরকার নাই। কোন গুরু কেমন, গুরুর বিচার আমি করতে পারি না। আমি একটা মানুষ, আমার একটা জাগতিক মন আছে, জাগতিক চাওয়া পাওয়া এগুলো আছে, জাগতিক ইচ্ছে ভোগ এগুলো আছে। সেই মন দিয়ে আমি আমার গুরুর বিচার করতে পারবো না। যদি বিচার করতে যাই ভুল হবে, কিন্তু এইটা ভীষণ কঠিন। এই যে বিচার করবো না, এটা কিন্তু ভীষণ কঠিন। আমরা কি বলি, না আমি সবকিছু বাজিয়ে দেখবো, বাজিয়ে নেব। বাজার থেকে একটা আলু কিনলো, আলুটা ভালো করে মানে এদিক ওদিক করে দেখি, ওলট পালট করে দেখি যে এটা ঠিক আছে কিনা, পচা না তো। সেরকম আমি যার কাছে যাবো তাকে তো আমাকে দেখতে হবে। এটা একটা লেভেলের কথা। কিন্তু আরেকটা লেভেল কি, যে গুরুর চরিত্রের দিকে দেখবার দরকার নেই, এর পরের লেভেলের কথা। বলছে তুমি তাকে কিচ্ছু বুঝবে না, তার তার কোন জিনিস বোঝা যায় না, বিজ্ঞান না জানে। বলছে তাকে বোঝা যায় না। আমি যদি বুঝতে যাই গন্ডগোল করে নেব। আমরা এই ভুলগুলো হাজারবার করেছি, এবং এখন কিছু কিছু মানে কিছু কিছু আভাস হয় যে আগে কি, এখন এটা বুঝি যে আগে যে সঙ্গ করেছি বছরের পর বছর, কিছুই বুঝিনি, আমি কিচ্ছু বুঝিনি। কেউ যদি বলে আমি প্রচুর সঙ্গ করেছি, তাহলে বুঝতে হবে কখনো বোঝেনি, এখনো বুঝছে না। কখনো বোঝেনি, এখনো বুঝছে না, তাহলে এই কথাটা বলা যাবে না। বছরের পর বছর সঙ্গ করেছি, সঙ্গ করলেই বোঝা যায় না। ওটা কিভাবে বোঝা যায়, এখনো আস্তে 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 তার কৃপায় হয়, একটু একটু করে একটা দুটো ধরা পড়ে যে এই আচরণটা কেন করলেন ওই সময়। অনেক রকম প্রশ্ন ভেঙে ভেঙে যে এরকম কেন করলেন, কিন্তু মনের মধ্যে রয়ে গেল। সে হয়তো 20 বছর পর একটা জিনিস ধরা গেল যে না, এই জন্য এরকম হয়েছে, এরকম আচরণটা করলেন ভগবান বা গুরু। সুতরাং এ বড় ডেঞ্জারাস, তাকে বোঝা ভয়ঙ্কর ব্যাপার। গুরুর হয়ে না উঠলে গুরুকে বোঝা যায় না। তো বলছে যে গুরুর চরিত্রের দিকে দেখবার দরকার নেই, কেন দেখতে গেলে আমি বুঝবো না, না বুঝে ভুলভাল ব্যাখ্যা করে নেব, আমার মনের আরো 12টা বাজবে। তিনি যেটা বলেন, ভগবান বলতেন যে আমাকে অনুসরণ করো, অনুকরণ করো না। আমাকে অনুসরণ করো, ফলো করো, কিন্তু অনুকরণ করো না, নকল করো না। নকল করলে মুশকিল। আমি যদি বলা শুরু করি আমিও ভগবান, তাইলে শেষ। এরকম হয়তো এরকম নানা জায়গায় হয়, তাহলে শেষ। আমি অনুসরণ করব, তিনি যা বলেছেন আমি সেটা করব, সেটা হলো শিষ্যের কাজ। তিনি যেটা বলছেন এটা করা, তিনি যেটা করছেন সেটা আমি করতে গেলে বিপদ আছে, তাহলে একদম নরকে ঢুকে যাব। সুতরাং বলছে যে তার চরিত্রের দিকে দেখবার দরকার নেই। যদ্যপি আমার গুরু সুরি বাড়ি যায়, তথাপি আমার গুরু নিত্যানন্দ রায়। বলছে আমার গুরু যদিও সুরি বাড়ি যায়, তথাপি আমার গুরু নিত্যানন্দ রায়, তখনও তিনি নিত্যানন্দ। এই যে বিশ্বাস, এই বিশ্বাস যার আছে, যার থাকে, সে বড় হয়। আর এই বিশ্বাস যার থাকে না, তার মুশকিল আছে। এই জন্য ঠাকুর গিরিশ ঘোষকে এত ভালোবাসতেন। বলতেন ওর বিশ্বাস, গিরিশের বিশ্বাস। কথাটাই ছিল গিরিশের বিশ্বাস। বিশ্বাসের সাথে গিরিশ ঘোষের নাম যুক্ত হয়ে গেল। বিশ্বাস একটা সাংঘাতিক জিনিস, তার সাথে গিরিশ ঘোষের নাম যুক্ত হয়ে গেল। হচ্ছে গিরিশের বিশ্বাস, পাঁচশিকে পাঁচা না। এটা ঠাকুর বলছেন। একজন চণ্ডী ভাগবত সনাতন, একজন চণ্ডী ভাগবত এগুলো সনাতন, সে বললে
ঝাড়ু অস্পৃশ্য বটে কিন্তু স্থানকে শুদ্ধ করে। কি সুন্দর কথা বলছে, ঝাড়ু অস্পৃশ্য বটে, কেউ চলে ঝাড়ু ধরলি যে হাতটা ধুয়ে আয়, কিন্তু ওই ঝাড়ু দিয়ে একটা জায়গা পরিষ্কার করা হয়, স্থানকে শুদ্ধ করে। সুতরাং গুরুর চরিত্রের দিকে যদি দেখি আমি মহা ভুল করে নেব, কিছুই বুঝবো না। মহিমাচরণ বেদান্ত চর্চা করেন, ওই যে যার কথা, যে বিশ্বাস করে না, গুরু টুরু মানে না, সে বেদান্ত চর্চা করে। উদ্দেশ্য ব্রহ্মজ্ঞান, জ্ঞানীর পথ অবলম্বন করিয়াছেন ও সর্বদা বিচার করেন। তিনি সবসময় বেদান্তের বিচার টিচার বই টই পড়েন, হয়তো বই পড়ে বিচার করছেন, এর সাথে চর্চা করছেন, তার সাথে তর্ক করছেন, এরকম। শ্রীরামকৃষ্ণ মহিমার প্রতি, জ্ঞানীর উদ্দেশ্য স্বস্বরূপকে জানা। ঠাকুর এবার বেদান্তের কথা আনছেন, কেননা জানেন যে বেদান্তের কথা বিচার করে। হচ্ছে জ্ঞানীর উদ্দেশ্য কি? স্বস্বরূপকে জানা, আমার নিজের স্বরূপকে জানা, আমি কি এটাই জানা। এক কথায় নিজেকে জানা, আত্মানং বিদ্ধি, নিজেকে জানা, এটাই হলো জ্ঞানীর কাজ। এরই নাম জ্ঞান, এরই নাম মুক্তি। বলছে যে এই নিজেকে জানলেই এটাই জ্ঞান এবং এটাই মুক্তি। নিজেকে জানলেই মুক্তি। নিজেকে যতক্ষণ জানবো না বদ্ধ, যেই জানবো মুক্তি। এরই নাম জ্ঞান, এরই নাম মুক্তি। পরব্রহ্ম ইনি নিজের স্বরূপ। আমাদের স্বরূপ কি? পরব্রহ্ম, বা যেটা আমাদের মহাবাক্যে বলছে অহং ব্রহ্মাস্মি, আমি সেই ব্রহ্ম, এটাই আমার স্বরূপ। কিন্তু আমি তো নিজেকে ব্রহ্ম বলে জানি না, আমি নিজেকে আমার দেহ বলে জানি। আমার প্রতি মুহূর্তে আমিত্বটা দেহকে ধরে থাকে, আমি ব্রহ্ম এইভাবে জানি। আমি আর পরব্রহ্ম এক, কিন্তু জানছি না কেন? সবাই তো জানতে পারছে না। আমি যদি ব্রহ্মই হই, জানছি না কেন? বলছে মায়ার দরুন জানতে দেয় না। এই তখনই মায়ার প্রসঙ্গটা আসে, বলছে মায়ার জন্য আমি জানতে পারছি না যে আমি সেই ব্রহ্ম। হরিশকে বললুম আর কিছু নয়, সোনার উপর ঝোড়া কতক মাটি পড়েছে, সেই মাটি ফেলে দেওয়া। এই হলো মানে কত সহজ করে বলছেন, মানে বেদান্তের চরম কথা। সোনার উপর একটু মাটি পড়ে আছে, সেই মাটিটা ফেলে দেওয়া। সোনার উপর মাটি পড়ে থাকলে কি হবে? সোনা দেখতে ঝকঝক ঝকমক করে। এবার তার উপর যে মাটি পড়ে গেল, তখন তার মানে এই যে ঝকমক করছে সেই আসল রূপটা দেখা যাচ্ছে না। তখন কি হলো? আমার কাজ কি? ওটাকে কি মানে আবার রং করা, গোল্ডেন রং করা? ওপরে যে মাটিটা আছে ওটাকে ফেলে দেওয়া, ফেলে দিয়ে একটু পরিষ্কার মানে একটু মুছে টুছে দিলেই না ঝকমক করবে। কেন? ওটা তো সোনা আছেই, ওটা তো মাটি হয়ে যায়নি, মাটিটা ওপরের একটা আবরণ। সেরকম ভাবেই আমাদের স্বরূপত আমরা সেই ব্রহ্ম, স্বরূপত আমরা সেই ব্রহ্ম, কিন্তু এই মায়া নামক মাটি পড়ে আছে, মায়ার মাটি, অজ্ঞানের মাটি, সেই জন্য জানতে পারছি না। সেটাকে ফেলে দিতে হবে। সেটাকে ফেলে দেওয়ার জন্য প্রসেস কি? গুরু সঙ্গ, গুরু বাক্য পালন। কবিতানন্দজি বলছেন গুরু বাক্য পালন এবং গুরু সঙ্গ হলো ডাইরেক্ট সংকট মোচনের উপায়। বলছে আমরা সবাই সংকটে পড়ি, সব থেকে বড় সংকট আমি নিজেকে জানতে পারছি না। আমি সেই রাজার সন্তান হয়েও আমি ভিখারির মতো আচরণ করছি। আমি রাজার সন্তান, আমি পরম ব্রহ্ম, আমি আমার মহা আনন্দে থাকার কথা, কিন্তু আমি সেই আনন্দে থাকতে পারি না। আমি কিরকম মানে সবসময় দুঃখে দুঃখে থাকি। কারো কিছু উন্নতি হলে আরো দুঃখ পাই, এমনি দুঃখ, জীবনটা দুঃখ, কিন্তু চোখের সামনে দেখি আরেকজন ডেভেলপ করে গেল, তখন আরো দুঃখ, তখন না পারি কইতে, না পারি সইতে, মানে এরকম অবস্থা হয়। দুঃখে শেষ, ভেতরটা ফেটে যাচ্ছে, হাসতে যাচ্ছি না, ভেতর শেষ। তখন এর উপর রাগ, তার উপর রাগ, এই চলতে থাকে আমাদের, তাই না? এটাই আমাদের হয়। তো বলছেন যে কেন? মায়ার দরুন।
ওই মায়ার দরুন আমাদের এই অবস্থা। মায়ার দরুন জানতে দেয় না। হরিশকে বললো আর কিছু নয়, সোনার উপর ঝোড়া কতক মাটি পড়েছে, সেই মাটি ফেলে দেওয়া। বলছে ফেলে দিলেই হলো, আমি বুঝবো আমি সেই ব্রহ্মস্বরূপ, সৎ চিত আনন্দ স্বরূপ। তখন সবসময় আনন্দ, ভেতরে আনন্দ, দুঃখের আর লেশ মাত্র নেই, ভেতরে আনন্দ করবে, ভেতর পুরো পাল্টে যায়। বলি ভক্তেরা আমি রাখে, জ্ঞানীরা রাখে না। এবার জ্ঞানী আর ভক্তের তফাৎ কি? জ্ঞানীরা একরকম, মানে যারা জ্ঞান যোগের মানে ইয়েটা করছে, সাধনা করছে, তাদের একরকম, জ্ঞানীরা একরকম। আবার যারা ভক্ত তাদের একরকম। জ্ঞানীর তাদের বিষয় থাকে স্বস্বরূপ, নিজেরই স্বরূপ, আলাদা করে ঈশ্বর ঈশ্বর কৃষ্ণ রাম এরকম কেউ না। আমার নিজের স্বরূপ, নিজেকে জানা, এটা হলো তার বিষয়। আর ভক্তের বিষয় থাকে তার ঈশ্বর, তার কোনো ইষ্ট, তার কোনো দেবতা বা তার ঈশ্বর। দুজনের মধ্যে দুজনে দুরকম ভাবে করছে। জ্ঞানীরা নিজের ভেতরে খুঁজছে, নিজেকেই খুঁজছে, নিজের স্বরূপকে খুঁজছে। আর ভক্তরা তার ঈশ্বরকে খুঁজছে, তার ঈশ্বরকে দেখতে চাইছে, আস্বাদন করতে চাইছে, তাকে ভালোবাসতে চাইছে, তাকে সেবা করতে চাইছে। তো বলছেন যে ভক্তেরা আমি রাখে। এবার আমি যদি ঈশ্বরকে খুঁজতে চাই, আমার একজন ঈশ্বর চাই, কৃষ্ণ বা রাম বা কেউ একজন শিব, তো আমার তো একটা আমি থাকতে হবে। আমি না থাকলে তো তুমি থাকে না। প্রথমে তো আমি, তারপর তো তুমি। আমার একটা আমি চাই, তারপর তুমি, মানে ঈশ্বর। তো ভক্ত ভগবান দুই থাকতে হবে। সেই জন্য ভক্তদের ইয়ে হলো আমিটা যেন না চলে যায়। আমার যে আমিত্ব, আমার যে অহংকার, ইগো, সেটা যেন একটু হলেও থাকে, কিন্তু বাজে সেন্সে না, ভক্ত আমি এমন থাকে। এটাই বলছেন যে ভক্তেরা আমি রাখে, জ্ঞানীরা রাখে না। জ্ঞানের ট্রেন্ড কি? জ্ঞানীদের ট্রেন্ড হলো আমিটাকে পুরো ডাইলিউট করে দেওয়া। ওই নুনের পুতুল সমুদ্র ভাবতে গিয়ে যেন পুরো গলে যায়, আর যেন পুতুল হয়ে না থাকে। কিন্তু ভক্তরা কি চায়? আমি তার হাতের পুতুল। জ্ঞানী চায় যে সমুদ্র হয়ে যাও, ব্যাস, জলে জল মিশে গেল, সব শেষ, আর আলাদা করা গেল না। ভক্তরা কি চায়? আমি তার হাতের পুতুল, তিনি আমাকে যেভাবে চালাবেন, তুমি যন্ত্র আমি যন্ত্র, তুমি যন্ত্রে আমি যন্ত্র, তুমি আমাকে যেভাবে চালাবে আমি সেভাবে চলবো। পরব্রহ্ম জ্ঞানীরা রাখে না। কি রূপে? স্বস্বরূপে থাকা যায়। তো বলছে স্বস্বরূপে আমি কিভাবে থাকবো? তোতাপুরি উপদেশ দিত। তো তার যে গুরু, জ্ঞানের গুরু তোতাপুরি, তিনি উপদেশ দিতেন। কি উপদেশ দিতেন? মন বুদ্ধিতে লয় করো। এই কিছুদিন আগে আমি বোধহয় ওই ওই বইটাতে সমাজ সুজাতীয় সংবাদ ওই গ্রন্থে আমি পাঠ করছিলাম। বলছে কি মন বুদ্ধিতে লয় করো। আমাদের মন থাকে, মন মানে সংকল্প বিকল্প, একবার এই চিন্তা একবার ওই চিন্তা, প্রতি মুহূর্তে চিন্তা চলছে, যেই ভেতরে তাকাই দেখি একের পর এক চিন্তা চলছে। বলছে সেটাকে বুদ্ধিতে লয় করো। বুদ্ধি কি? বুদ্ধি মন থেকে আরেকটু স্থির। মন প্রতি মুহূর্তে চঞ্চল, বুদ্ধিটা কি আরেকটু স্থির। বুদ্ধিটা একটা ডাইরেক্ট, একটা কোনো পার্টিকুলার ইনস্ট্রাকশন দেয় যে না এটা করো। সুতরাং মন বুদ্ধিতে লয় করবো, মানে আমার বুদ্ধিটা থাকবে, মনটা যেন বুদ্ধিতে লয় হয়ে যাবে। বুদ্ধি মানে মনের চঞ্চলতা যেন না থাকে। যেমন একটা ভালো ছেলে আর একটা দুষ্টু ছেলে, তফাৎ কি? তার মধ্যে দুষ্টুমির চিন্তা চলতে থাকে প্রতি মুহূর্তে, কিন্তু তার এই বুদ্ধি আছে যে আমাকে পড়াশোনা করতে হবে, পরীক্ষা আছে, সেটা করতে হবে, ঠিক মতো করতে হবে। কিন্তু তার সাথে তার হাজারটা দুষ্টুমি চিন্তা চলছে। সেই জন্য যে সময় পেলে এই করছে ওই করছে। তার মানে কি? তার ওই মনটা, দুষ্টুমির মনটা তার বুদ্ধিতে লয় হয়। এবার যে ভালো ছেলে, সকল জাগতিক ভালো ছেলে, সে কি খবর? সে কিন্তু কোনো দুষ্টুমি চিন্তাই করবে না। সে একটাই, না আমার পরীক্ষা সামনে আসছে, আমাকে পুরো পড়তে হবে। সে মানে দিন রাত পড়ে যাচ্ছে, তার ওই দুষ্টুমি চিন্তাগুলো খুব একটা নেই। তার মানে কি? তার ওই যে
দুষ্টুমি চিন্তার যে মনটা, সেটা তার বুদ্ধিতে লয় হয়ে গেছে। তার বুদ্ধিটা এক আছে যে আমাকে পড়াশোনা করতে হবে। যার মন যত বুদ্ধিতে লয় হয় সে তত বেশি ডেভেলপ করে। যেমন সচিন তেন্ডুলকর আর বিনোদ কাম্বলি দুজন প্লেয়ার ছিল, দুজন বন্ধু, স্কুল থেকে বন্ধু, এবং মারাত্মক খেলতো দুজনই। দুজনের বিরাট বিরাট রেকর্ড ছিল, কিন্তু সচিন টিমে চান্স পেল, বিনোদ কাম্বলি বেশ কয়েক বছর পরে চান্স পেল। কয়েক কয়েক বছর দারুণ খেললো, তারপর আস্তে আস্তে শেষ হয়ে গেল। সচিন কি করলো? সচিন যখন থেকে ঢুকলো সে তখন থেকে দারুণ খেললো পুরো তার ক্যারিয়ারের শেষ পর্যন্ত। 100টা সেঞ্চুরি করলো, যেটা আজকে করতে পারে না, কারো কাছে কেউ নেই। কেন করলো? তার মানে প্রচন্ড নিষ্ঠা ছিল, জিনিয়াস ছিল, প্রচন্ড জিনিয়াস, ট্যালেন্ট ছিল, কিন্তু তার সাথে তার ডিসিপ্লিন, নিষ্ঠা সব ছিল। তার একটা লাইফস্টাইল ছিল, নিখুঁত ভাবে সে ব্যাটিং ছাড়া কিছু বুঝতো না, সেই জন্য সে ওই লেভেলে পৌঁছে গেল। কিন্তু একই ধরনের ট্যালেন্টেড ছিল তার বন্ধু বিনোদ কাম্বলিও। সেই ট্যালেন্টে কিছুদিন খুব ভালো খেললো, কিন্তু তার ডিসিপ্লিন ছিল না, তার মন নিজের কন্ট্রোলে ছিল না, সেজন্য কিছুদিন পর হারিয়ে গেল। একই রকম ট্যালেন্ট নিয়ে একজন 100টা সেঞ্চুরি করে তাকে গড অফ ক্রিকেট বলা হয়, আর আরেকজন অতটাই ট্যালেন্ট নিয়ে, কেউ বলে তার ট্যালেন্ট আরো বেশি ছিল সচিন থেকে, কিন্তু সে একসময় হারিয়ে গেল। তফাৎটা কি হলো? ওর মন বুদ্ধিতে লয় হয়ে গেছে, আর সচিনের মন বুদ্ধিতে লয় হয়ে গেছে। সচিনের মধ্যে দুষ্টু বুদ্ধি কি ছিল না? নিশ্চয়ই ছিল, কিন্তু ও জানে আমার মনটাকে বুদ্ধিতে লয় করতে হবে। বুদ্ধি কি বলছে যে না, আমাকে ঠিকভাবে কাজ, মানে আমাকে ব্যাটিং করতে হবে, এটাই আমার শখ। ব্যাটিং ছাড়া সে কিচ্ছু বুঝতো না। সুতরাং তার ক্ষেত্রে তার মন বুদ্ধিতে লয় হয়ে গেছিল। এইটাকে যদি আরো এগিয়ে নিয়ে যাই আমরা, জাগতিক ভাবে আমাকে ডেভেলপ করতে গেলে আমাকে এই জায়গায় আসতেই হবে। বুদ্ধি আমাকে বলে যে এটা করা উচিত, যেটা আমাকে বাবা মা বলছে, আমাকে টিচাররা বলছে, গুরুজনরা বলেছে, এটা হলো বুদ্ধি, এটা করো, অন্য কিছু করো না, দুষ্টুমি করবে না, এগুলো। এইবার দুষ্টুদের ওটা থাকে না, তাদের মন আলাদা, বুদ্ধি আলাদা। এবার আধ্যাত্মিক ডেভেলপ করতে গেলে, জ্ঞানী হতে গেলে ওই রাস্তাতেই যেতে হবে, আর একটু বেশি এগিয়ে যেতে হবে। কি বলছেন? মন বুদ্ধিতে লয় করো, বুদ্ধি আত্মাতে লয় করো, তবে স্বস্বরূপে থাকবে। এইটা কোনো জাগতিক গুরুরা বলে না, তারা জানেও না, তারা জানে না। এবার বুদ্ধিতে লয় হলো, বুদ্ধিতে লয় হওয়া মানে মন চঞ্চলা নেই, মনটা স্থির, মন শুধু সত্যকে চাইছে, মনটা সত্যকে জানতে চাইছে। বুদ্ধিতে লয় হয়ে গেছে, বুদ্ধিটা আছে। এবার কি? এই যে বুদ্ধি, যে ব্রহ্ম চিন্তা করছে বা যে নিজেকে খুঁজছে, তার কাজ কি? আত্মাতে লয় করা। মানে আমরা সবাই আত্মা, সবাই আমি। আত্মা বলতে আমি, আমাদের ভেতরে যে আমি, এই আমিটার মধ্যে বুদ্ধিটাকে লয় করে দিতে হবে। কিভাবে হবে? খুঁজতে খুঁজতে হবে, তাকে খুঁজতে খুঁজতে হবে। যখন আমাকে, আমার ভেতরে তাকে পাওয়া ছাড়া অন্য কিছু থাকবে না, অন্য কোনো ইচ্ছাই থাকবে না, তখন এক সময় তার কৃপায় মন, এই বুদ্ধি আত্মাতে লয় হবে। ওটাই স্বস্বরূপে থাকা, ওটাই জ্ঞান, ওটাই সমাধি। বুদ্ধি আত্মাতে লয় করো, তবে স্বস্বরূপে থাকবে। কিন্তু আমি থাকবেই থাকবে, যায় না। বলছে তবে কি? আমি একটু হলেও থেকে যায়, যায় না। যায় যখন সমাধি হয়, তখন আমিটা পুরো চলে যায়, কিন্তু যখন সমাধি ভঙ্গ হলো, তখন একটু আমিটা ফিরে আসে। যেমন বলছে কিরকম ভাবে থাকবে? যেমন অনন্ত জলরাশি, উপরে নিচে, সম্মুখে পিছনে, ডাইনে বামে জলে পরিপূর্ণ। অনন্ত জল, সব দিকে, ওপর নিচে সব দিকে জল, জলে ভর্তি। সেই জলের মধ্যে একটি জলপূর্ণ কুম্ভ আছে, একটা একটা হাড়ি ডোবানো আছে, হাড়িটা ভেতরে ডোবানো আছে, তারও
হাড়িটা আছে, তারও ভিতরে বাইরে সব জায়গায় জল, ভিতরে বাহিরে জল, কিন্তু তবুও কুম্ভটি আছে, আমিরূপ কুম্ভ বলছে তবুও আছে। কিন্তু এই কুম্ভ আর সেই হাড়িটাই জলের বাইরে আছে, পাড়ে রাখা আছে, দুটোর মধ্যে তফাৎ আছে। দুই দুই কুম্ভ তো এক না। আচ্ছা আমি তো থাকবেই, তাহলে আমার এরকম এই আমিটা থাকুক না, তাহলে কি প্রবলেম? ঠাকুর বলে দিয়েছে আমি তো থাকবেই, বলছে তোমার ভেতরে বাইরে জল, এইখানে ডুবে বসে থাকা কুম্ভটা তো নেই। ওই কুম্ভটা যাবে কখন? যখন একদম মহাসমাধি হবে, তখন ওই কুম্ভটাও ভেঙে ভেঙে যাবে, তখন জলে জল একাকার, তখন আর কিছু নেই। কিন্তু তার আগে কি আমার হাড়িটা তো বাইরে রাখা আছে। যে মুমুক্ষু তার হাড়িটা ওই পাড়ে পাড়ে রাখা, আর যে জাগতিক তার হাড়িটা তার বাড়িতেই রাখা, তার হাড়ি তার বাড়িতেই রাখা। হাড়িটা নিয়ে তো গঙ্গার পাড়ে যেতে হবে। যে এই জার্নিটা করে সে হলো মুমুক্ষু, সে গঙ্গার পাড়ে যাচ্ছে। এবার গিয়ে গিয়ে এক সময় ডুবিয়ে ধরলো, যে এই যে ডুবিয়ে দিল, ডুবিয়ে ধরলো, সেইখানে ওই কুম্ভটা আছে, কিন্তু ভেতরে জল, বাইরে জল, সামনে জল, পেছনে জল, উপরে জল, নিচে জল, সব জায়গায় জল। তার তখন জলের জ্ঞান হয়ে গেল। সে বুঝলো যে আমি জল স্বরূপ, মানে আমি সেই ব্রহ্ম স্বরূপ, সমাধি হলো। তারপর যখন সে ফিরে এলো, তখন সে জ্ঞানটা নিয়ে ফিরে এলো। এবং তারপর বুঝলো যে হাত একটা নিয়ে ধরেছিল, সেই উঠে আবার সে নিয়ে চলে এসেছে। একটা অদৃশ্য হাত এরকম ডুবিয়েছে, নিচে রেখেছে, ওর ইচ্ছা মতো নিচে রেখেছে, তারপর উপরে এরকম করে নিয়ে আবার ওখানে রেখেছে। তারপর ঘরে নিয়ে এলো। তারপর বললো এবার সবার মাথায় সেটা, এ হলো জ্ঞান। সবার মাথায় ছেটানো শুরু হলো গঙ্গার জল, শান্তির জল। তারা এরকম, তাদেরও স্বয়ং পরমেশ্বর সেইভাবে নিয়ে গিয়ে চুবিয়ে ধরেছিল, তারপর তুলে নিয়ে বলছে এবার সবার মাথায় ছেটাও। তার হাত থেকে স্লিপ হয় না, কিন্তু কখনো কখনো তিনি ইয়ে করেন যে না, ওখানে ডুবে বসে থাক, ব্রহ্মকটি, তাদের ব্যাপার আলাদা। আর কারো কারো ঢোকাতে গিয়ে হয়তো ডুবলো, সে জানলো, তারপর হাড়িটা ভেঙে গেল। তার মানে বলছে না 21 দিন পরে তার শরীর চলে যায়, তার তার ক্ষেত্রে সেরকম। এই হলো ব্যাপার। সুতরাং এটাই জ্ঞানের ইয়ে, যে ঈশ্বরকে নিয়ে থাকতে হবে, তাকে খুঁজতে হবে, স্বস্বরূপকে খুঁজতে হবে। এটাই হলো জ্ঞান পথ। নিজেকে খুঁজতে হবে, আমি কে, খুঁজতে হবে। খুঁজতে খুঁজতে আস্তে আস্তে তার কৃপাতে তিনি বুঝিয়ে দেন। এখানে মূল ইয়েটা হলো ব্যাকুলতা, মূল জিনিসটা হলো ব্যাকুলতা। যে ব্যাকুল তার কাছে পরিষ্কার হয়ে যাবে, যার ব্যাকুলতা নেই তার কাছে মুশকিল আছে। ব্যাকুল হলে তিনি বুঝিয়ে দেন। সে কতদিন ধরে তাকে ডাকছে এগুলো ফ্যাক্টর না। একজন 5 বছর ধরে ডাকে, আরেকজনের মধ্যে 5 দিনে হয়ে গেল, হয়ে যেতেই পারে, কিছু করার নেই। শুধু ব্যাকুল হতে হবে। যে ব্যাকুল তার কাছে ওটা পরিষ্কার হয়ে যাবে। এই জন্য প্রতিটা জায়গায় ভক্তের দিক দিয়েও বলছেন ব্যাকুলতা, জ্ঞানের দিক দিয়েও বলছেন মুমুক্ষুত্ব। শঙ্করাচার্য বলে দিচ্ছেন যে সাধন চতুষ্টয়, সব শেষে শেষে বলছেন মুমুক্ষুত্ব। মুমুক্ষুত্ব না থাকলে কিছু করার নেই। মানে তীব্র ইচ্ছা তাকে জানার, সত্যকে জানার, সত্যকে পাওয়ার, সত্যকে লাভ করার তীব্র ইচ্ছা। ভেতর একদম পাগল পাগল করবে, ছটফট হবে ভেতরটা। ওপর ওপর দিয়ে বললাম ভগবান সবার তো হয়ে যাচ্ছে, আমার তো হচ্ছে না, একটু কাঁদলামও। ভগবান বললে তো ভেতর থেকে কাঁদছে না, একটু পরেই তার ঘরে গিয়ে সংসার করতে যাবে, হবে না। কিন্তু ভেতরে যাওয়ার, ভেতর ফেটে যাবে, বলছে না প্রাণ আটু করে, ভেতর যখন ফেটে যাবে তার জন্য পারছি না, যখন মানে শ্বাস নিতে পারবো না, যখন মানে সব চোখে অন্ধকার দেখবো তাকে ছাড়া, তখন তার কোলে চলে আসবেন, তিনি প্রকাশ করে দেবেন।
এইটা হলো মূল কথা, আধ্যাত্মিকতা যতটা ভগবান আমাকে বুঝিয়েছেন